আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন দেশে ও দেশের বাইরে যারা রয়েছেন আমার বোনের গুটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ হতে। এখন আছি বহুল আলোড়িত বাংলাদেশের শাহবাগ মোড়ের শাহবাগ চত্বর। শাহবাগ নামটি উঠলে আসলে এই চত্বরের চিত্রটি আমরা দেখতে পাই। এটি হোটেল শেরাটন সোনারগাঁ ফার্মগেটমুখী এই যে উপরে মেট্রো স্টেশন, আর ওই যে ওটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটি বাগেন হাসপাতাল, আর এই পশ্চিম বরাবরমুখী চলে গিয়েছে নিউ মার্কেটমুখী বাটা সিগন্যাল, আর যে কোনাতে জাতীয় জাদুঘর বাংলাদেশ, আর ওটি পাবলিক লাইব্রেরি নতুন করে ইমারত হচ্ছে। আর এই ফুলের এই পাশটি ফুলের ব্যবসার জন্য আসলে অনেক প্রসিদ্ধ। সারা দেশের ফুল, বিশেষ করে যশোর থেকে এবং বাংলাদেশে যেখানে যেখানে ফুল চাষ হয়ে থাকে সেখান থেকে ফুল এখানে এসে থাকে। প্রথমে ছিল এই যে এটির নাম মনে হয় মালঞ্চ না কি ছিল বিল্ডিংটি, তো একে জরাজীর্ণ দেখছি। তো এখন এর নিচ দিয়ে যেমন তেমন রয়েছে, তবে একেবারে শিশু পার্কের ওই পর্যন্ত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একবারে এই দিক পর্যন্ত এই সারি সারি ফুলের দোকান চলে গিয়েছে। তবে করোনাকালীন 2019-20 সালে আমরা এই ফুলের ব্যবসায়ীদের একটা হাজার শুনেছি, কঠিন হাজারি। কেননা ফুল তখন তো আসলে খুবই একটা কঠিন সময়, কে ফুল কেনে কে ফুল ঘ্রাণ নেবে, খুব দুর্দিন ছিল আসলে। যেটি যখন যেখানে যেভাবে ঠেকে থাকুক, মানুষের পেট খাওয়া মুখ এগুলো তো আর ঠেকে থাকে না। তো 2019 সালে প্রথম করোনা যখন এলো, তখন ঢাকা এবং আমার শহর সিরাজগঞ্জ দেখেছি অনেক মানুষ মারা গিয়েছে। তো তখন তো ছিল একটি কঠিন অবস্থা, যে যেখানে অসুস্থ হতো, করোনা আক্রান্ত হতো, তার ঘরের মানুষ এমনকি স্ত্রীও তার কাছে যেত না, একেবারে বদ্ধ অসহায়ের মতো সে তার মৃত্যুর কোলে ঢলে পড়ত। তবে 2020 সালে যখন করোনা আবার, তখন দেখতে পেলাম যে একটু অন্যরকম করোনা উঠেছিল। এতদিনে মানুষের আসলে অনেক কিছু সহ্য করার মতো শরীরের সেইগুলো গঠিত হয়ে গিয়েছিল। তো করোনায় আক্রান্ত হয়েছিল, গলা ব্যথা হয়, এটা হয় সেটা হয়, পরীক্ষা করলে ঠান্ডা জ্বরে করোনা ধরা পড়ে, কিন্তু সেভাবে মারা যায়নি। কম মানুষ মারা গেছে, তারপর অনেক মারা গিয়েছে। তো আমি ওই সময় এই ঢাকাতে 2020 সালে আমি এসেছিলাম, ঢাকা ছেড়ে পাশের আর একটি ডিস্ট্রিক্টে গিয়েছিলাম। ঢাকাতে আমি কয়েকদিন ছিলাম এবং ওই সময় আমি বেশ কিছু জায়গায় গিয়েছি। তো ওখানে গিয়ে আমি তখন দেখেছিলাম, আমার দৃশ্যগুলো এখনও চোখে ভাসে, যে একেবারে এদেশের একেবারে উঁচু স্তরের কিছু মানুষ, তারা সরকারি পর্যায়ের, রাজনৈতিক পর্যায়ের, ব্যবসায়ী পর্যায়ের সেসব জায়গায় আমি গিয়েছি, দেখেছি একেবারে গরমের ভিতরে, তখন গরমকাল ছিল, গরমের ভিতরে তারা দেখেছি একেবারে এসি টেসি বন্ধ করে ফ্যান চালিয়ে বসে থাকত এবং চোরের মতো শুধু এদিক উঁকি দিত ওদিক উঁকি দিত, চোখ বড় বড় করতো, এই করোনা এলো এই করোনা এলো। আর মানুষের ভিতরে এরকম একটা ইয়েও ছিল যে করোনা আসলে যারা এসিতে বসবাস তাদেরই মৃত্যুর আতঙ্ক বেশি ছিল, তাদেরও মৃত্যু হয়েছে বেশি। জানি না ব্যাপারটি সঠিক বা ঠিক কিনা। তবে এই যে খেটে খাওয়া মানুষ, এটি মেশিনের রিক্সা, তখন তো পা টানা রিক্সাই ছিল, ঢাকাতে চলতো মেশিন রিক্সাভাবে চলতে দেওয়া হতো না। তো এই খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা এবং যারা শ্রমজীবী মানুষের ঢাকা শহরে ছেড়ে ছিটে থাকা এবং সারা দেশে, এদের ভিতরে একটি লোক করোনায়, সেই 19 সাল হোক আর 20 সাল হোক, মারা গিয়েছে এটি জানা যায় না। তবে এটি এক মহান সৃষ্টিকর্তার এক বিশেষ রহমত। আর এই খেটে খাওয়া অসহায় মানুষগুলো আসলে খেটে খাওয়ার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হতে পারে অনেক ভালো। পাগল ডাস্টবিনের খাবার খায়, কিছু হয় না, সুস্থ থাকে, এগুলো আমরা চোখের সামনে সবসময় দেখে থাকি। তো আজ 12 মে 2025, এখন বাজে 1:06 বাকি। আমি শাহবাগ মোড়ে রয়েছি, এই দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বর। বলা যায়
এদেশের মানুষের হৃৎপিণ্ড এখন শাহবাগ চত্বর। আর এই হৃৎপিণ্ডের পাশেই রয়েছে কানেক্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়, আর রয়েছে সাধারণ মানুষ। সব আসলে কেন যেন মনে হয় যে এখানে এসে মিশেছে এই যে অসংখ্য সাধারণ মানুষ চারদিকে। শাহবাগ মোড় আসলে আমি যতটুকু বলতে পারলাম চেষ্টা করলাম বলার। তো শাহবাগ মোড়, শাহবাগ চত্বর, আর এটি তো এসেছে পূর্ব প্রান্ত থেকে, হাইকোর্ট প্রান্ত থেকে, প্রেস ক্লাব প্রান্ত থেকে। আর এটি দক্ষিণমুখী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।